দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি জানতে এবার চলে যাচ্ছি গাজীপুরে। সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জ্বালানি তেলের পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে, এবং তেলের সংকট সরবরাহ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আফিফা। আমি গাজীপুরের সকালের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, প্রায় প্রতিটা পাম্পে কিন্তু এখনও তেলের যে সংকট সেটি কিন্তু রয়েছে। তবে স্বল্প সংখ্যক কিছু পাম্পে আমরা আবার দেখেছি অল্প অল্প করে তেল দেওয়া হচ্ছে। তা আমি এখন যে পাম্পে রয়েছি, এই পাম্পে আমি সকাল থেকে দেখেছি কিছু কিছু মোটরসাইকেল এবং গাড়িতে তেল দেওয়া হচ্ছে। তবে যারা তেল নিচ্ছেন তারা যেটি আমাকে জানিয়েছেন, তারা এখানে 300 টাকার উপরে কেউ কিন্তু তেল পাচ্ছেন না। তো এই পাম্পে আমি সকাল থেকে যেটা দেখেছি যে পাম্পে যে একটা লম্বা লাইন, তারা কিন্তু এখানে ঘন্টার ঘন্টা অপেক্ষা করে তারা কিন্তু এই তেলটা নিচ্ছে। এবং যারা তেল নিচ্ছে তারা আমাকে যেটি বলেছে, তারা প্রায় 7-8টা পাম্প ঘুরে এসেও তারা কিন্তু তেল না পেয়ে তারা অবশেষে এই পাম্পে এসে কিন্তু তারা তেলটা পাচ্ছেন। তবে আমরা এখন কথা বলবো এই পাম্পের কর্তৃপক্ষের সাথে। এখানে আপনাদের কীরকম প্রতিদিন মজুদ এবং তেল পাচ্ছেন একটু প্লিজ। হ্যাঁ, আমাদের এখানে যতটুকু পরিমাণ প্রতিদিন চাহিদা, তার থেকে আমরা 4 ভাগের 1 ভাগ তেল পাচ্ছি। যেমন আমাদের প্রতিদিন ডিজেলের চাহিদা ছিল 7,000 লিটার, সেখানে আমরা পাচ্ছি 2,000 লিটার। আপনার ওয়াকটেন প্রতিদিন আমাদের চাহিদা হচ্ছে 4,000 লিটার, সেখানে পাচ্ছি 1,500 লিটার। আপনার পেট্রোল যেমন প্রতিদিন চাহিদা 3,000 লিটার, সেখানে আমরা পাচ্ছি 1,000 লিটার। আফিফা, শুনছিলেন এখানকার এক পাম্প কর্তৃপক্ষের কথা। তবে এখানে যারা তেল নিতে আসেন তারা চাচ্ছেন এই সমস্যা যেন অচিরেই সমাধান হয়। তা আফিফা, এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ তথ্য। অপূর্ব, ধন্যবাদ আপনাকে।